এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় একদিনে 25 ফিলিস্তিনকে হত্যা, আহত 82। আমাদের শিশুদের ফিরিয়ে না দিলে কোনো শান্তি নয়, জানিয়েছেন ইউক্রেন। 3000 নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে করা বার্তা। তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, আটক 1879। রাশিয়ায় আরও 3000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া, দাবি সিউলের। তুরস্কে এরদোয়ান বিরোধী আন্দোলন নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। গাজায় একদিনে 25 ফিলিস্তিনকে হত্যা, আহত 82। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা 10ম দিনের মতো অব্যাহত রয়েছে। এই হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন, সেই সঙ্গে 82 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকজন হতাহত লোক এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এতে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 50,208 জন ফিলিস্তিনি নিহত এবং 1,13,910 জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA এ সর্বশেষ গত মঙ্গলবার জানিয়েছে, 18 মার্চ গাজা ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে 1,42,000 ফিলিস্তিনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সংস্থাটি জানায়, মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন আমাদের শিশুদের ফিরিয়ে না দিলে কোনো শান্তি নয়, জানিয়েছেন ইউক্রেন। রাশিয়ার দ্বারা জোরপূর্বক স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফেরত দেওয়া নিয়ে কোনো আপোষ হবে না বলে জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান উপদেষ্টার দফতর। এ বিষয়ে জেলেনস্কির প্রধান উপদেষ্টা আন্দ্রি জারিপনা বলেছেন, শান্তি আলোচনায় আমাদের অংশগ্রহণ মানে এই নয় যে মূল বিষয়গুলিতে আমরা আপোষ করে ফেলেছি। গত মঙ্গলবার সৌদি আরবে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষীয় বৈঠকে ওই মন্তব্য করেন জারিপনা। বৈঠকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল অংশ নিয়েছিল। জারিপনা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। রাশিয়া যেমন ইউক্রেনীয় শিশুকে জোর করে অপহরণ ও স্থানান্তর করেছে, তাদের অবশ্যই ফেরত দিতে হবে। এটি শান্তি আলোচনার কেন্দ্রীয় ও অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি সব বন্দী ও জোর করে বিতাড়িত প্রাপ্তবয়স্কদেরও ফেরত দিতে হবে। ওই আলোচনায় দ্বিতীয় পর্বে মূলত কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতির প্রস্তুতিগত বাস্তবায়ন এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটন যুদ্ধবন্দীদের বিনিময় বেসামরিক বন্দীদের মুক্তি এবং জোর করে স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। 3000 নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে করা বার্তা। গাজা উপত্যকার ফিলিস্তিনদের সমর্থনে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন যৌথ নৌমহড়া শুরু করেছে। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক মাকরাম উপসাগরীয় অঞ্চল এবং মাকরাম উপকূলীয় অঞ্চল এবং ক্যাস্পিয়ান সাগর জুড়ে যৌথ কুচকাওয়াজ শুরু হয়েছে। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, 3000 ভারী এবং হালকা হাজার কুচকাওয়াজে অংশ নিচ্ছে। তিনি আর বলেন, এই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা এবং দুষ্ট ও নিবিড় ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতি একটি বার্তা প্রদান করা। IRGC ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করবে। তাংসিরি বলেছেন, IRGC নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নির্দেশ অনুসরণ করেছে। ইসরায়েলকে বিশ্বের সামনে থেকে নির্মূল করবে তারা। IRGC কমান্ডার ইসরায়েলি সরকারকে বলেন, আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না, আমরা সমুদ্র প্রস্তুত এবং তোমাদেরও পালানোর কোনো উপায় থাকবে না। তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড়, আটক 1879। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগুলকে গ্রেফতারের পর তুরস্কব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে প্রায় 1,879 জনকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগুলকে গত রোববার দুর্নীতির অভিযোগে বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের ফলে তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় এবং
দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালানো হয়। ইমামগুলোর প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি, সিএইচপি, অন্যান্য বিরোধী দল, অধিকার গোষ্ঠী এবং পশ্চিমা শক্তিগুলো বলেছে মেয়রের বিরুদ্ধে মামলা এবং মামলার কারণে তাকে বরখাস্ত করা এরদোয়ানের জন্য সম্ভাব্য নির্বাচনী হুমকি দূর করার একটি রাজনৈতিক প্রচেষ্টা। তবে বিচার বিভাগের উপর কোনো ধরনের প্রভাবের কথা অস্বীকার করে সরকার, সেই সঙ্গে আদালত স্বাধীন বলে উল্লেখ করে এরদোয়ানের দল ইস্তাম্বুলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় দেশটির বিচারমন্ত্রী ইলমাজ টুনুক বলেছেন, আমরা কোনো রাজনীতিবিদদের গ্রেফতার চাই না, তবে যদি কোনো অপরাধের প্রমাণ থাকে তবে তা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, গত বুধবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে 1879 জনকে আটক করা হয়েছে। আদালত তাদের মধ্যে 260 জনকে বিচারের জন্য জেলে পাঠিয়েছে। রাশিয়ায় আরও 3000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া, দাবি সিউলের। চলতি বছর রাশিয়ায় অতিরিক্ত 3000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এবং কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনও ক্ষেপণাস্ত্র, কামান এবং গোলাবারুদ সরবরাহ করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া এবছর ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য রাশিয়ায় অতিরিক্ত 3000 সেনা পাঠিয়েছে। 2022 সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও ঘনিষ্ঠ হয়েছে। কিম জং উনকে মস্কোকে সাহায্য করার জন্য হাজার হাজার সেনা এবং অস্ত্রের কন্টেইনার পাঠানোর অভিযোগ করেছে সিউল। এদিকে মস্কো বা পিয়ংইয়ং কেউই আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি। তবে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন উত্তর কোরিয়ায় বিরল সফর করেছিলেন তখন উভয় দেশ একটি বিশাল সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছিল, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার কথাও ছিল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত 3000 সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এতে বলা হয়েছে, রাশিয়ায় পাঠানো প্রাথমিক 11,000 উত্তর কোরিয়ায় সেনার মধ্যে 4000 নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জেসিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, জনবলের পাশাপাশি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র, কামান, সরগ্রাম এবং গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে। তুরস্কে এরদোয়ান বিরোধী আন্দোলন নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগুলকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির নানা শহরে প্রতিদিনই রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছেন হাজারো মানুষ। গত রোববার পৌর সদর দফতরের বাহিরে সারাচান চত্বরে এসব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয়েছিল কাঁদানি গ্যাসের ছেল। বাতাসে দীর্ঘ সময় সেই গন্ধ ছিল